আজকে আমি ত্রিকোণমিতি এসএসসি গণিতের ত্রিকোণমিতি 9.2 এর অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তো এই অঙ্কগুলোকে সমাধান করতে হলে প্রথমে আমাদের এই ছকটাকে মনে রাখতে হবে। তো এই ছকটাতে যা আছে কোণ এবং অনুপাতগুলো, এই কোণ এবং অনুপাতগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথমে আমরা দেখতেছি যে এখানে সাইন, এখানে কস, টেন, কট, সেক, কসেক। তো এখানে 0 ডিগ্রি দেওয়া আছে, এখানে 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো সাইন এটা এভাবে পড়তে হবে এখানে যে সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। এরপরে আসতেছে সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এটাকে মনে রাখার একটা কৌশল অবলম্বন করব আমরা, সেটা হলো যে এই সাইনের যে শেষ প্রান্তটা আছে কজের ক্ষেত্রে সেটাকে আমরা প্রথম থেকে শুরু করব। তাহলে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, যেটা সাইন 90 ডিগ্রি মান ছিল 1, এখন সেটা কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তারপর কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, যেখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা ডান থেকে এদিকে আসতেছি, কজের মানটা পাচ্ছি আর কি। তাহলে এখানে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তারপরে আসতেছে কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 এবং কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এখানে একটা যদি আমরা মনে রাখতে পারি সাইনটা, তাহলে কজেরটা আমরা এমনিতে বের করতে পারবো। এরপরে টেনটাকে মনে রাখবো, টেন 0 ডিগ্রি মান 0, টেন 30 ডিগ্রি হচ্ছে 1/√3, টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3 এবং টেন 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, এটা এর কোনো মান নেই। টেনের বিপরীত কট, তাহলে কটটা আসতেছে 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, যেখানে কট 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, তাহলে 0 ডিগ্রি আসবে অসংজ্ঞায়িত টেনের ক্ষেত্রে। আর টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে কট 30 ডিগ্রি হচ্ছে √3, যেহেতু এটা টেন 1/√3, তাহলে √3টা উল্টে যাবে, উপরে যাবে, 1টা নিচে যাবে, 1 দিয়ে √3কে ভাগ করলে আমরা √3 পাবো। এরপরে কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, যেটা টেন 45 ডিগ্রিরও মান হচ্ছে 1, 1 দিয়ে 1কে চেঞ্জ করলে ভাগ করলে 1 হয়। এবং কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কট 90 ডিগ্রি মান হচ্ছে 0। এভাবে পর্যায়ক্রমে আমরা পড়বো। যেমন সেক্স 0 ডিগ্রি মান হচ্ছে 1, কারণ সেকটা হচ্ছে কজের বিপরীত, তাহলে এখানে 1 ছিল 1, তাহলে সেক 30 ডিগ্রি এর মান হচ্ছে 2/√3, যেমন কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে। যে সেক 45 ডিগ্রি, এটা আসতেছে কত √2, কিন্তু 1টা নিচে আসবে, 1টা নিচে আসবে, √2টা উপরে যাবে, 1 দিয়ে √2কে ভাগ করলে √2 হয়। তারপরে আসতেছে সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এরপরে কসেক, কসেক হচ্ছে সাইনের বিপরীত কসেক, তাহলে এটা অসংজ্ঞায়িত আসবে। সাইন এখানে 30 ডিগ্রি 1/2, তাহলে কসেকটা আসবে শুধু 2, কারণ 2টা উপরে যাবে, 1টা নিচে আসবে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2a হয়। এরপরে আসতেছে কসেক 45 ডিগ্রি এর মানে হচ্ছে √2, তাহলে এখানে সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে √2টা উপরে যাবে, 1টা নিচে যাবে, তাহলে 1 দিয়ে √2কে আমরা যদি ভাগ করি তাহলে √2 পাবো। এর জন্য বলা আছে যে কসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। এরপরে কসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, তাহলে সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে এটা সাইনের বিপরীত হচ্ছে কসেক,
তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, 2টা উপরে যাবে, √3 নিচে আসবে। আর কসেক 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এই ছকটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এটা টেকনিক নয়, আমরা এটা ক্লাসে যেভাবে আমরা অঙ্কগুলা মানে করতেছি, এখানে শর্ট টেকনিক কোনো প্রয়োগ করা যাবে না, বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। কারণ এটা কোনো জবের আমরা পরীক্ষা দিতে যাব না, এটা ক্লাস তোমাদেরকে শিখতে হবে, তবেই এগুলা আয়ত্তে আসবে। তো এই হলো আমাদের এই ত্রিকোণমিতি 9.2-এর এই অঙ্কগুলোকে সমাধান করতে গেলে অবশ্যই আমাদের এই ছকটাকে মনে রাখতে হবে। তাহলে এই কোণগুলোর আলোকে আমরা কয়েকটা অঙ্ক সমাধান করব। তো মিশাই দিই। প্রশ্ন হচ্ছে 13। ক নাম্বার, এখানে বলছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কি বলা আছে tan স্কোয়ার 45 ডিগ্রি। এটাকে আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা এখানে 1, তাহলে মাইনাস সাইন স্কোয়ার সাইন 45, তার মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে যেহেতু এখানে সাইনের উপরে স্কোয়ার আছে, এই জন্য আমরা 1/√2 লিখে তার উপরে স্কোয়ার দিব, ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এটাও ওইটাই আসবে 1/√2 উপরে স্কোয়ার, এখানে প্লাস tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই জায়গায় আমরা লিখব 1, যেহেতু tan স্কোয়ার আছে এই জন্য 1 এর উপরে স্কোয়ার দিব। এখানে সাইন নোট করা যায়, যেহেতু সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1/√2 আর tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। এখন এখানে 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার হলে 1 হয়, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, শুধু 2 পাবো। এখানে 1 প্লাস 1 এর উপর স্কোয়ার 1, এখানে স্কোয়ার রুট কাটা যাবে, শুধু 2, এখানে প্লাস 1 আছে। তাহলে এই জায়গায় আমরা লসাগু করব। তাহলে এখানে কি আসতেছে 2a কে 2 মাইনাস এখানে 1 এখানে বাই 2, এখানে 2a কে 2 প্লাস 1, নিচে আসতেছে 2, এখানে প্লাস 1। আচ্ছা, এখানে আসতেছে 2 থেকে 1, তার মানে এই জায়গায় আমরা পাচ্ছি 1/2, আর এখানে আসতেছে 3/2, এখানে প্লাস 1 সমান নেই। তাহলে 1/2 এই ভাগটাকে গুণ বানাই দিব, তাহলে 2 পড়ে যাবে, নিচে 3, এখানে প্লাস 1 আছে, তাহলে এই 2 কাটা যাবে। তাহলে এখানে কি আসবে, উপরে 1, নিচে আসতেছে 3 প্লাস 1। এখানে আমরা পাচ্ছি কি, তাহলে এখানেও লসাগু করতে হবে।
এখানে 3 1 প্লাস এখানে 3, তাহলে 3 আর একে এখানে 4 আর এখানে হচ্ছে 3, এইটাই হবে আনসার। কি বলা আছে 1 মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, এখানে 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, এখানে প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে সাইন 45 ডিগ্রি মাইনাস 1/√2 যেহেতু স্কয়ার আছে এই জন্য স্কয়ার দেব, এর নিচে ওইটাই, এখানে tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 স্কয়ার আছে এই জন্য স্কয়ার দেওয়া আছে। তাহলে এখানে 1 এ হবে, এখানে 2 স্কয়ার রুট কাটা যাবে, নিচে 1/2 হবে, এখানে প্লাস এখানে মাইনাস, যা আছে তাই। এরপরে এখানে লসাগু করে আমরা এখানে 2 - 1/2, এখানে 2 + 1/2 + 1, এরপরে এখানে আমরা যোগ বিয়োগ করব 1/2, এখানে 3/2, তাহলে যা আছে তাই এখানে ভাগটাকে গুণ বানাই দেব, তাহলে 1/2 × 2/3, তাহলে 2 কাটা যাবে, এখানে 1/3 + 1, তাহলে এখানে লসাগু করব 3 আসবে, তার মানে এখানে 1 + 3, তাহলে 3 আর 1 4, নিচে হচ্ছে 3, এটাই হবে আনসার। তাহলে অঙ্কটা মিশিয়ে দিই এখন। এরপরে আরেকটা আছে ঘ নাম্বার 1 - tan স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 + tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এখন এখানে আমরা কি করব 1 - tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে কত √3, তাহলে এখানে স্কয়ার আছে, √3 এর উপরে স্কয়ার দেব, এখানে ওইটাই আসবে 1 প্লাস √3 এর উপরে স্কয়ার, এখানে প্লাস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সাইনের উপরে স্কয়ার আছে এর জন্য √3/2 উপরে স্কয়ার দিব, তাহলে স্কয়ার কাটা যাবে, এখানে 1 - 3 পাবো, আর এখানে 1 + 3 পাবো, এখানে হচ্ছে স্কয়ার রুট কাটা শুধু 3 আর নিচে 2 × 4, তাহলে এই জায়গায় আমরা কি পাইতেছি -2, কিন্তু মাইনাসটা বড় প্লাসটা ছোট, তাহলে এখানে পাবো 4, এখানে +3/4 পাবো। আচ্ছা এখানে এটা লসাগু করে নিই, 4 এর লসাগু 4 আসবে, তাহলে এখানে -2 পাবো, এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে 3 পাবো, তার যে কি আসতেছে প্লাসটা বড় মাইনাসটা ছোট, 3 থেকে 2 চলে যাবে, তাহলে 1 আর নিচে আসতেছে 4, এইটাই হবে অ্যান্সার। তো এই নিয়মে অঙ্ক আরও কয়েকটা দেওয়া আছে, ওগুলো আমরা করবো না, ওগুলা নিজেই করতে হবে। তাহলে এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। মিশিয়ে দিই, নেক্সট অঙ্কে যাই। প্রশ্ন 14, তাহলে এখানে √2 cos a - b = 1, 2 sin a + b = √3, এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে, এবং এ ও বি সূক্ষ্মকোণ
হলে এ ও বি এর মান নির্ণয় করো। এটাকে আমরা সমাধান করব। এটা একটা অংশ, এটাও একটা অংশ। আমরা প্রথম অংশ দ্বিতীয় অংশ ধরে নিব। তাহলে প্রথম অংশ √2 cos a minus b equal 1। তাহলে এখানে বা লিখব, এখানে cos a minus b, এখানে √2 গুণ অবস্থায় আছে, এই পাশে যায় ভাগ করে দিব। তাহলে √2 বা cos a minus b ইকুয়াল, এখানে 1/√2, যেহেতু এখানে cos আছে, তাহলে cos কত ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে লিখব cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। তার মানে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখানে লিখা যায় যেহেতু cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, তাহলে এখানে a মাইনাস বি ইকুয়াল cos 45 ডিগ্রি, এইটা গুণ আছে, এই পাশে যে ভাগ হয়ে গেল, তাহলে cos cos কাটা যাবে। অতএব a মাইনাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ লিখব। আবার দ্বিতীয় অংশে যাই, তাহলে এটা কি মিশিয়ে দিই। দ্বিতীয় অংশ বানাবো অংশ। এখানে বলা আছে 2 sin a plus b equal √3 বা sin a plus b, এখানে √3, এটা গুণ আছে, এই পাশে যায় 2টা ভাগ হয়ে গেল। তাহলে বা sin a plus b, এখানে sin কত ডিগ্রি মানে √3/2, sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে লেখা যায় যেহেতু sin 60 ডিগ্রি ইকুয়াল √3/2, তাহলে বা এখানে a plus b, তাহলে এই সাইনটা এই পাশে ভাগ হয়ে যাবে, ইকুয়াল sin 60 ডিগ্রি, এই পাশে সাইনটা ভাগ হয়ে যাবে, তাহলে সাইন সাইন কাটা যাবে। তাহলে অতএব a plus b ইকুয়াল 60 ডিগ্রি। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং ও 2 নং সমীকরণ এখন যোগ এবং বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলে আমরা a ও b এর মান নির্ণয় করতে পারবো। তাহলে একটা অংশ আমরা মিশাই দিই উপরের। তাহলে এখন 1 নং সমী ও 2 নং সমী কি করব, যোগ করি। 2 নং সমী কি করি, যোগ করি। তাহলে 1 নং সমীকরণ আসতেছে a মাইনাস বি ইকুয়াল 45 ডিগ্রি, আর 2 নম্বর আসতেছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটা আমরা যোগ করব। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা কাটা যাবে। তাহলে এখানে a 2a আসবে, আর এখানে 5, আর এখানে 6, আর এখানে 4, তাহলে 105 আসতেছে নাকি। তাহলে 105 যদি আসে, তাহলে আমরা এখানে বা লিখবো a ইকুয়াল 105, 2টা গুণ আছে, এই পাশে ভাগ করে দিব। তাহলে 50 এখানে আসতেছে, আমরা পাবো অতএব
এ ইকুয়াল 52 সমস্ত এখানে লেখা যায় 1/2, এইখানে আমরা ডিগ্রি দিতে পারি। তাহলে এর মান আমরা 52 সমস্ত 2-এর 1 পাইলাম, বা 52 সমস্ত 1/2, এটা এর মান। আবার এটা মিশিয়ে দিই। আবার 1 নং সমী ও 2 নং সমী বিয়োগ করি। বিয়োগ হচ্ছে কেন? বিয়োগ করি। তাহলে এখানে a মাইনাস বি ইকুয়াল 45 ডিগ্রি আর a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমরা এটা প্লাস আছে মাইনাস করবো, এটা প্লাস আছে মাইনাস, আর এটা প্লাস আছে মাইনাস হবে। তাহলে এই কাটা যাবে, এখানে মাইনাস, তাহলে মাইনাস 2b মাইনাস, এখানে মাইনাসটা বড় প্লাসটা ছোট, তাহলে এখানে কি আসতেছে, এখানে 5 আসবে আর 60 থেকে 45, তাহলে 4 থেকে 5 5 এখানে 1 পাবো। আচ্ছা, তাহলে বা এখানে মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়, 2b ইকুয়াল 15 বা b ইকুয়াল এই যে 15/2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। অতএব b ইকুয়াল 7 নিচে 2 এখানে 1, এইখানে হবে ডিগ্রি। তাহলে অতএব b এর মান পাইলাম আমরা 7 ইন্টু 1/2 ডিগ্রি। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে অর্থাৎ এ সমান 52 সমস্ত 1/2 এবং বি সমান পাইলাম আমরা 7 সমস্ত 1/2, এখানে ডিগ্রি দিতে হবে, এইটাই হবে আনসার। তাহলে এই অঙ্কগুলোকে এভাবে সমাধান করতে হবে। সমীকরণ বানাই, যদি দুইটা অংশ দেওয়া ছিল, প্রথম অংশ দ্বিতীয় অংশ ধরে এটা নিয়ে আসতে হবে, ওই ছকের সাহায্যে কোনগুলোর মানগুলো আমাদেরকে বসাইতে হবে এবং সমাধান টানতে হবে। তাহলে এটাকে এখন মিশিয়ে দিই। এখানে প্রশ্ন হচ্ছে কত নম্বর, 18। ওই একই অঙ্ক আগে যে নিয়মে অঙ্কটা করলাম, এটা ওই নিয়মে করতে হবে। 2 cos a প্লাস বি ইকুয়াল 1, অনুশীলনীর 18 নম্বর অঙ্ক। ইকুয়াল এখানে বলা হচ্ছে 2 sin a মাইনাস বি এবং এ বি সূক্ষ্মকোণ হলে
সূক্ষ্ম কোণ হলে দেখাও যে এ ইকুয়াল 45 ডিগ্রি এবং বি ইকুয়াল আসতেছে 15 ডিগ্রি। এটাকে দেখাইতে হবে। তাহলে প্রথম অংশ সেম আগের অঙ্কটাই, এখানে শুধু কস সাইন এগুলোর মানগুলো আলাদা দেওয়া আছে। কি বলা আছে যে 2 cos a প্লাস বি, এখানে যেহেতু 1 এই পাশেও এটা সমান 1 এটা সমান 1 ব্যতিক্রম করে দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে বা cos a প্লাস বি ইকুয়াল টু গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে, বা cos a প্লাস বি ইকুয়াল cos 1/2। তাহলে cos কত ডিগ্রি মানে 1/2, এখানে আসবে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখানে লেখা যায় যেহেতু cos 60 ডিগ্রি ইকুয়াল 1/2, বা আগের অঙ্কের মতো তাহলে এই cosটা ওই পাশে ভাগ হয়ে যাবে, cosটা উঠে যাবে, শুধু 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এটা মিশাই দিয়ে অতএব a প্লাস বি একটু শর্ট করে নিলাম 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। দ্বিতীয় অংশ আসতেছে যে 2 sin a মাইনাস বি ইকুয়াল 1। তার মানে এখানে বা sin a মাইনাস বি, এই 2টা গুণ আছে উপাশে যায় ভাগ হয়ে যাবে। তাহলে বা এই sin a মাইনাস বি ইকুয়াল sin কত ডিগ্রি মানে 1/2 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। এখানে লেখা যাবে যেহেতু sin 30 ডিগ্রি ইকুয়াল 1/2, তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে এখানে আমরা প্রথম অংশ দ্বিতীয় অংশ বের করে নিচ্ছি। এখন সমীকরণ দুইটাকে যোগ বিয়োগ করলে এ ও বি এর মান দেখাতে পারবো। তাহলে আমরা এইটা একটু মিশাই দিই, উপরের অংশটা যেহেতু আমাদের বোর্ড ছোট ধরতেছে না, এই জায়গায় আমরা তুলব। এখন 1 ও 2 নং সমী কি করি, যোগ করি। তাহলে 1 নাম্বার আসতেছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি আর a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখানে কি পাবো, এটা কাটা যাবে, 2a ইকুয়াল এখানে 90 ডিগ্রি পাবো। মিশিয়ে দিই। তাহলে এখানে আসতেছে বা a ইকুয়াল 90 ডিগ্রি, 2টা গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব এর মান পাবো আমরা 45 ডিগ্রি। তাহলে আবার এক ও 2 নং সমী বিয়োগ করি। তাহলে এখানে কি বলা আছে, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। তাহলে এটা কাটা যাবে, এখানে প্লাস 2b আর এখানে পাবো 30 ডিগ্রি। 60 থেকে 30 চলে গেলে 30 হয়। তাহলে বা এখানে b ইকুয়াল পাবো আমরা 30 ভাগ 2। তাহলে যেহেতু 2টা গুণ আছে ভাগে, তাহলে এখানে পাবো আমরা 15। তাহলে অতএব b সমান পাইলাম 15 ডিগ্রি। তাহলে অর্থাৎ a ইকুয়াল 45, b ইকুয়াল 15 ডিগ্রি দেখানো
হলো। এই হলো অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কগুলোকে এইভাবে সমাধান করব।